স্টার্ট। লাইটে শুধু একটা ক্যামেরা, একটা শুধু লাইটই দাও। আসলে আমরা এই ব্যস্ততা শহরের ভিতরে পল্লী এলাকায় বলি, শহরে বলি আর গ্রামে বলি, আমরা যেটাই বলি। তো আমাদের সাইডে একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম বানেশ্বরী দক্ষিণ পাড়া জামে মসজিদ, অথবা আমরা এই মসজিদটার নাম রাখতে পারি বানেশ্বরী দক্ষিণ পাড়া খন্দকার জামে মসজিদ। অ্যাকচুয়ালি এটা আমাদের এই মসজিদটা প্রতিষ্ঠান হয়েছে খুব আমরা নামাজ পড়তে পারতেছি, খুব ভালো লাগছে। কিন্তু না, মসজিদের যে একটা নেম প্লেট অথবা একটা ব্যানার থাকলে সবচেয়ে সুন্দর হইতো এবং বেটার হইতো যে বানেশ্বরী দক্ষিণ পাড়া জামে মসজিদ বা বানেশ্বরী দক্ষিণ পাড়া খন্দকার বাড়ি জামে মসজিদ, যে কোনো একটা নাম প্রতিষ্ঠান হলে হতো। কিন্তু তার মানে এই নয় যে খন্দকার এবং অন্যান্য নিয়ে আমরা একটা রাজনীতি করি। এটা থেকে আমরা আসলে বিরত থাকি। এটা মসজিদ আল্লাহর ঘর, সবার জন্য। সবাই এখানে নামাজ পড়বে, সবার মন পবিত্র থাকবে, সবাই সম্মিলিত থাকবে। আর যে পিছনে যে মানুষের আপনারাই নিজেরাই আমি মনে করি যে আমরা পিছিয়ে যে ভুল টুল করেছি, এগুলা থেকে আমরা আর নেক্সট এরকম ভুল করবো না। এই পথটা অবলম্বন করে আমরা সামনের দিকে সুন্দরভাবে এবং সঠিক রাস্তায় আমরা নির্ণয় করে আমরা নিজেরা সবাই সম্মিলিতভাবে আমরা চলবো। তাহলে সমাজটা, পরিবেশটা সুন্দর থাকবে, রাষ্ট্র ভালো থাকবে এবং আমাদের দেশ ভালো থাকবে। আমাদের দেশের মাটি এবং মানুষ অনেক আসলে শান্ত প্রকৃতির মানুষ, সব ভালো থাকবে। তো এটাই আসলে আমরা আশা করি। তো এই যে অন্য শ্রেণীর মানুষ আছে, যেমন আজেবাজে মানুষ আছে, আজেবাজের ভিতরে কিন্তু আমি যে প্রখ্যায়িত করা হবে আমাকে, আসলে এটা আপনারা যদি আমাকে বলেন সেটা ভুল হবে, কারণ আমি আসলে এগুলা থেকে করতে চাইছিলাম না। এটা আসলে আপনারা বোঝেন, আমি এই সম্বন্ধে কোনো কথা বলবো না, বলতেছি যে হ্যাঁ, আমাদের যে সমাজের কথাটা বলতেছি। তা আমরা যদি এরকমভাবে সবাই সম্মিলিতভাবে চলি, তাহলে আমাদের সমাজটা, রাষ্ট্রটা এবং গ্রামটা, পল্লী এলাকাটা, যেটাই বলেন, খুব শান্তপ্রিয় থাকবে। বানেশ্বরী আমার জন্ম, জাস্ট এতটুকুই। বানেশ্বরী আমার জন্ম এতটুকুই, আর কিছু বলার নেই। কিন্তু পূর্বের কথাও বাদ দিলাম, জাস্ট এতটুকুই। পূর্বের কথাও আমরা তুলে ধরলাম না। পূর্বে কী হয়েছে না সেটা আমাদের মনে নেই। আমাদের ক্যারিয়ারে যতটুকু হয়েছে আমরা ততটুকু নিয়ে কথা বলতেছি, ততটুকু নিয়ে আমরা কথা বলতেছি। তো আমাদের দেশের মাটি, এই সম্বন্ধে আমি একটু কথা বলবো যে আমরা যদি এরকম থাকতে পারি, সবাই সম্মিলিতভাবে থাকতে পারি, আসলে যে যার কর্মস্থলে কর্ম করতে পারে, করে খেতে পারে, এটা কোনো ব্যাপার না। তো এটার কোনো অজুহাত নেই, এটার কোনো নাই, দারভান নাই। কিন্তু এই যে আমাদের যে পারিবারিক যে একটা কৌতূহল, এটা থেকে আমরা বিরত থাকি। এটা নিয়ে আমরা গবেষণা করব না, এটা ধরে তুলে ধরবো না, এটা নিয়ে বিশ্লেষণ করবো না। এভাবেই যদি আমরা থেমে থাকি, তাহলে আমাদের সবার রুহু, দেহ এবং আত্মা পবিত্র থাকবে, ভালো থাকবে, মনও ভালো থাকবে, চারিদিকের পরিবেশগুলো ভালো থাকবে। আর যে এই সমাজের ভিতরে আমি একজন, তুমি একজন, অন্য একজন, অন্য একজন, তন্য একজন, এরকম 10 জন, 20 জন, 50 জন, এরকম লক্ষ লক্ষ, কোটি কোটি, হাজার জন, দেশের কথা বলতেছি। তো এরকম যদি আমরা করতে পারি, তাহলে আমাদের বানেশ্বরীর ঐতিহ্য আবার আমরা নতুন করে ফুটাইয়ে তুলতে পারবো। তো এই যে আজেবাজে কিছু লোক আছে, যা আসলে আমাদেরকে অনেক ডিস্টার্ব করে, অনেক বিরক্ত করে, অনেক এই করে, আসলে যে গ্রামেরই হোক, বানেশ্বরীরই হোক, আর যে এলাকারই হোক, তাকে ছাড় দেওয়া হবে না। সে যদি অন্যায় করে তাহলে তাকে ছাড় দেওয়া হবে না। তার বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব, বা আমরা নিজেরাই এটার প্রতিবাদ করব। আইনের আওতায় আমরা গেলাম না, আইনের বিরুদ্ধে আমরা কোনো কাজ করলাম না, রাষ্ট্রবিরোধী, সমাজ বিরোধী আমরা কোনো কাজে লিপ্ত থাকিলাম না। এটা আমরাই সেরে নিতে পারলাম। তো এই ছিল আজকের বক্তব্য। তো আরো কিছু লোক আছে যারা ব্যস্ত শহর পার করতেছে, এটা না সেটা, এটা না সেটা, এটা না সেটা। আসলে কিন্তু অ্যাকচুয়ালি না, আমি পিছিয়ে যা বলে গেছি, ওটা নিয়ে থাকলে কিন্তু এনাফ। ওকে, ওটা নিয়ে থাকলেই হবে। তো বাজারে গেলাম, একটা চা খেলাম, একটা খেলাম, অন্যদের সাথে একটু কথা বললাম। এই সময়টা এইভাবে কি করা যায় না যায়, এটা অন্যক্ষেপ, মানে এটাও একটা কিন্তু নৈতিকতা, এইটাও একটা নৈতিকতা, এইটাও একটা কাজ। তো বাজার সবার জন্য উন্মুক্ত, এটা কোনো ব্যাপার না। তো এটাই ছিল আমার আজকের প্রধান কথা। আর যে বিশেষ করে মানুষের শত্রু
আসলে মানুষের শত্রু মানুষ না, আল্লাহর সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে হলো মানুষ। আর এই মানুষ হচ্ছে মানুষের জন্য। তো এসো ভালোবাসি দেশকে, দেশের মানুষকে, যাদের দুঃখের শেষ নাই। এসো ভালোবাসি দেশকে, দেশের মানুষকে, যাদের দুঃখের শেষ নাই। এই অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সাহসী মানুষ চাই। এসো সাহসী মানুষ চাই। এসো ভালোবাসি দেশকে, দেশের মানুষকে, যাদের দুঃখের শেষ নাই। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ।